গাজায় ইসরায়েলের গণহত্যাকে যেসব দেশ সমর্থন দিচ্ছে তাদের মধ্যে ভারত অন্যতম। তবে ভারতের সমর্থনের ধরন ও মাত্রা অন্যান্য দেশকে ছাড়িয়ে গেছে। যুদ্ধের শুরু থেকেই ভারতীয় বংশোদ্ভূত সেনারা ইসরায়েলি বাহিনীতে যোগ দিয়েছে। গাজায় গণহত্যায় তারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। শুধু গণহত্যায় অংশ নিয়ে তারা থেমে নেই। গাজায় ইসরায়েলের কৌশলের তথ্য তারা ভারতীয় সামরিক বাহিনীকে সরবরাহ করছে। এসব কৌশল বিশ্লেষণ করে ভারতে ও কাশ্মীরে মুসলিম জনগোষ্ঠীকে জাতিগতভাবে নির্মূল করার ষড়যন্ত্র আঁটছে হিন্দু জাতীয়তাবাদীরা। হিন্দুত্ববাদী ট্রোল বাহিনী ইসরায়েলের পক্ষে নেমেছে প্রচারণায়। বিশ্বের বিবেকবান মানুষ যখন ইসরায়েলকে বয়কট করার আন্দোলনে নেমেছে, তখন বিভিন্ন বাণিজ্য চুক্তির অধীনে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে শক্তি যোগাচ্ছে ভারত, প্রতিদানও দিচ্ছে ইসরায়েল। ইসরায়েলে কর্মরত ফিলিস্তিনি কর্মীদের স্থায়ীভাবে ছাঁটাই করে এই বছরের মধ্যেই ৮১,০০০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে তেল আবিব। আর এদের বড় অংশই নেওয়া হবে ভারত থেকে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। খুব কম মানুষই জানে, গাজায় চলমান যুদ্ধে প্রথম যে ইসরায়েলি সেনা নিহত হয় সে ছিল ভারতীয় বংশোদ্ভূত। গণহত্যার সংবাদ প্রচারের সময় মূলধারার গণমাধ্যমগুলো এই তথ্যটি বেমালুম চেপে গেছে। বিগত ৮৫ দিনে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যেসব ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে সেখানে বহু হামলার সাথে জড়িত ছিল ওই ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি সেনা। তবে ভারতীয়রা শুধু গণহত্যায় অংশ নিয়ে বসে নেই। তারা ইসরায়েলের জাতিগত নির্মূল অভিযানের বিভিন্ন তথ্য ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে সরবরাহ করছে। ভারতের সামরিক গোয়েন্দা সংস্থাগুলো ইসরায়েলের গণহত্যা অভিযানে তথ্য দিয়ে সহায়তা করছে। ভারতের সাথে ইসরায়েলের রয়েছে গোয়েন্দা তথ্য বিনিময় সম্পর্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি সেই তথ্য প্রকাশ করেছেন। গত মাসে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত নাওর গিলান গর্ব করে বলেন, ভারতে হিন্দু জাতীয়তাবাদীদের মধ্য থেকে যত স্বেচ্ছাসেবী তিনি পেয়েছেন তা দিয়ে ইসরায়েলের পুরো সেনাবাহিনীর আকারের একটি বাহিনী তিনি তৈরি করতে পারবেন। এই হিন্দু জাতীয়তাবাদীদের একটাই লক্ষ্য, যেখানেই পাও মুসলিমদের হত্যা করো। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, কয়েকশো ভারতীয় ইহুদি সেনা এই মুহূর্তে গাজায় ইসরায়েলের গণহত্যা অভিযানে অংশ নিচ্ছে। তারা সেখানে ফিলিস্তিনিদের হত্যা করছে, স্কুল ও মসজিদ উড়িয়ে দিচ্ছে। একই সাথে ইসরায়েলের গণহত্যার বিভিন্ন কৌশল সম্পর্কে তারা ভারতের সামরিক বাহিনীকে তথ্য দিচ্ছে। এই তথ্য বিনিময়ের লক্ষ্য একটাই, মোদী সরকার যাতে ভারতে ও কাশ্মীরে মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার নিজস্ব পরিকল্পনা তৈরি করতে পারে।